আমরা আছি প্রতাপপুরে বছরের থিম হচ্ছে বর্ণ পরিচয়। বিদ্যাসাগর মহাশয়ের এই মহকুমায় ওনারা তুলে ধরেছেন বিদ্যাসাগর মহাশয়ের জীবনের ওপরে বিভিন্ন ঘটনাবলী নিয়ে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। ওপরে বিদ্যাসাগর সাঁতার কেটে যাচ্ছে, সেই দামোদর পেরোনোর ঘটনাটি দেখা যাচ্ছে, এবং নিচে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন ঘটনাবলী রয়েছে। আমরা একটু ঘুরিয়ে দেখাবো ক্যামেরাটা। সামনে বাচ্চারা আছে, সবার হাতে বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয় বইটি উপহার দেওয়া হয়েছে, সাথে একটি পেন এবং খাতা। শিশুদেরকে যে বর্ণ পরিচয় বই সবাই আমরা পড়ে বড় হয়েছি, শিশুরাও সেই বর্ণ পরিচয়ের স্বাদ নিতে পারছে। খুব ভালো লাগছে এই পুজো কমিটির উদ্যোগ, সত্যিই খুব মনোমুগ্ধকর যে আমাদের হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, আমাদের বর্ণ পরিচয়, আমাদের বিদ্যাসাগর সবটাকে নিয়ে তারা যেভাবে তুলে ধরেছে। আমরা একটু দেখিয়ে দেবো কি সুন্দরভাবে কিছু অক্ষর বিন্যাস করা হয়েছে আমাদের, এবং চারিদিকে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন ঘটনাগুলি নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যাসাগর মহাশয় বিবাহ দিচ্ছেন। এখানে বিদ্যাসাগর মহাশয় সামাজিক কাজ করছেন। এখানে পুলিশ যে দায়িত্ব তিনি পালন করেছিলেন সেইটা রয়েছে। কার সাহেবের সামনে পা তুলে বসেছিলেন, কারণ কার সাহেব তাকে একবার তার সামনে এরকম পা তুলে বসেছিলেন, তিনি দেখানোর জন্য এটা করেছিলেন। বীরসিংহ গ্রামে দরিদ্রদের বস্ত্রদান তিনি করেছিলেন। কলেরা রোগীকে তিনি নিয়ে গেছিলেন, কেউ তাকে নিচ্ছিল না এরকম অবস্থায়। স্ত্রী শিক্ষা, নারী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেছেন বিদ্যাসাগর মহাশয়। খুব সত্যিই সুন্দর লাগছে, এদের আয়োজনটা আমার খুবই ভালো লেগেছে, খুব মনোমুগ্ধকর একটি আয়োজন। বিদ্যাসাগর মহাশয়, শিশু বিদ্যাসাগর জন্মেছে, সেই ভগবতী দেবী রয়েছেন এবং তার মাতা রয়েছেন, মায়ের কোলে ছোট্ট বিদ্যাসাগর মহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা যেটি বীরসিংহে আছে, আপনারা দেখেছেন, মাটির এখনও বাড়িটি আছে কালো রঙের, সেই কালীকান্ত চট্টোপাধ্যায়ের কাছে পড়াশোনা করছেন। মাইলস্টোন, আমরা এটা সবাই জানি, বিদ্যাসাগর মাইলস্টোন দেখে শিখেছিলেন ইংরেজি শব্দ, সেটা আছে। বিদ্যাসাগর মহাশয়ের প্রতিভা, ছোটোবেলাতেই তিনি বুঝতে পেরেছিলেন, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে এই ছেলেটি পরে মানুষের মতো মানুষ হবে। স্ট্রিট লাইটে পড়াশুনো, আপনারা জানেন যে কলকাতাতে স্ট্রিট লাইটের আলোতেও তিনি পড়াশোনা করতেন, এবং টিকিটা বেদা বাধা রয়েছে, কারণ ঘুম পেলে যাতে টিকিতে টান পড়ে সেই জন্য রাত জেগে অধ্যবসায় করছেন। রান্না করতে করতে পড়ছেন। তার বাবা এবং ভাইদের সঙ্গে তিনি কলকাতায় থাকতেন, তাদের সকলের রান্নাবান্নার দায়িত্ব তার ছিল, তার সঙ্গে কিন্তু পড়াশোনাও তিনি করেছেন। বিদ্যাসাগরের মূর্তি রয়েছে এখানে আমাদের, সেই মূর্তিতে আমরা মাল্যদানও করব, এবং বিভিন্ন বাংলা বর্ণমালা এখানে সাজানো রয়েছে। খুবই ভালো লাগছে আজকে এই পুজো মণ্ডপে এসে। আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, এই জন্মদিনে পুজো উদ্বোধন হচ্ছে, 206তম জন্মদিন আজকে। সত্যিই খুব ভালো লাগলো আজকে এখানে আসতে পেরে। জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, সত্যিই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।